ডিন পাওয়ার ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার রাকেশ দাস জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো বরাবরের মতোই আমি আমার দ্বিতীয় ক্লাসটি নিয়ে আমি সাজিয়েছি। প্রথমে জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে, যার শেখানো ধারাবাহিকতায় আমি কিছু শেখানোর চেষ্টা করব। তো আসো, বেসিক ইংলিশ অ্যান্ড গ্রামার 3 to 12, অর্থাৎ যারা ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত বন্ধুরা রয়েছে, বিশেষ করে 3 থেকে 5 পর্যন্ত যেসব বন্ধুরা রয়েছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আসো আমরা ভাষা সম্পর্কে শিখব। যেহেতু আমি ইংলিশ নিয়ে আলোচনা করছি, তাই আগে শুরুতেই আমি ভাষা নিয়ে আলোচনা করব। ভাষা ইংরেজি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যা বলে মনের ভাব প্রকাশ করি তাই হলো ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজেস আছে, যেমন ইংলিশ, বাংলা, অ্যারাবিক ইত্যাদি। পৃথিবীতে প্রায় 3,500 ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীতে চতুর্থ ভাষা। তো প্রথমে আসো ইংরেজি ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি কী। ইংরেজগণ যা বলে তাদের মনের ভাব প্রকাশ করে তাই হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আসো এখন আমরা শিখব এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কীভাবে শিখব বা পড়ব। তার জন্য আমাদেরকে প্রয়োজন ইংলিশ গ্রামার সম্পর্কে জানা। ইংলিশ গ্রামারটা কী বা ইংরেজি ব্যাকরণটা কী। যেসব নিয়মকানুন শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাই হলো ইংলিশ গ্রামার। শুদ্ধভাবে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাই হলো ইংলিশ গ্রামার। এখন আসো প্রথমে শিখি লেটার্স, বর্ণ বা অক্ষর। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলোকে একত্রে লেটার্স, বর্ণ বা অক্ষর বলে। এরূপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মোট 26টি লেটার্স আছে। আমাদের টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট 26টি লেটার্স আছে। এই 26টি লেটার্সগুলোকে বর্ণ বা অক্ষর বলে। আলফাবেট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 26টি লেটার্সকে একত্রে আলফাবেট বলে। এই যে 26টি লেটার্স রয়েছে তাদেরকে একত্রে আলফাবেট বলে। কাইন্ডস অফ লেটার্স, বর্ণের প্রকারভেদ। আকারের দিক থেকে লেটার্সগুলোকে দুভাগে ভাগ করা যায়, যথা স্মল লেটার্স, ক্যাপিটাল লেটার্স। স্মল লেটার্স এবং ক্যাপিটাল লেটার্সের কীভাবে লিখতে হয় তোমরা ভালোভাবে একটু দেখো। আর উচ্চারণটা আমি একটু বলে দিচ্ছি: এ, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জি। তো দেখতে পাচ্ছ স্মল লেটার্স এবং ক্যাপিটাল লেটার্সগুলো কীভাবে লিখতে হয়। তো এই যে লেটার্স আমরা কীভাবে ব্যবহার করব। ইউজেস অফ ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা আলোচনা করা হলো। নাম্বার 1, রুলস। সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। সেন্টেন্স অর্থাৎ কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড হয় এবং কয়েকটি ওয়ার্ড মিলে সেন্টেন্স বা বাক্য হয়। আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব। আপাতত ক্যাপিটাল লেটারগুলো কীভাবে ব্যবহৃত হয় সে সম্পর্কে আমরা জানব। সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। দেখো, খেয়াল করো, আমি এক্সাম্পল দিয়েছি। কাউস আর ইউজফুল, প্রথম অক্ষর সি, বড় হাতের। হি ইজ এ টিচার। নাম্বার 2, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ, আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে জানবো। আপাতত উদাহরণ দিয়ে বোঝো। রাহি ইজ এ স্টুডেন্ট। রাহি এখানে নামের যে কোনো নামকে নাউন বলা হয়, প্রপার নাউন বলা হয়, এবং শব্দের এবং বাক্যের প্রথম অক্ষর সেই জন্য রা, আর, টি বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়েছে। উই শুড লাইক বাংলাদেশি প্রোডাক্টস। নাম্বার 3, স্রষ্টার নাম এবং তার প্রণয়নের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। স্রষ্টা, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, এখানে এটি বড় হাতের বা ক্যাপিটাল লেটার হয়েছে। উই মাস্ট ডিপেন্ড অন দ্য কাইন্ডনেস অফ গড। নাম্বার 4, উপাধি, পদবি ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। উপাধি এবং পদবি, খেয়াল করো, আকবর এটি একটি নাম বা প্রথম অক্ষর এইটি বড় হাতের হয়েছে বা ক্যাপিটাল লেটার। গ্রেট এটি তার উপাধি।
জিটি প্রথম বড় ক্যাপিটাল লেটার হয়েছে। ওয়াজ অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া। আইটি একটি দেশের নাম অর্থাৎ নাম, আইটি বড় হাতের হয়েছে। মিস্টার রঞ্জন ইজ দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ। এখানে প্রিন্সিপালটি একটি পদবি। হি ইজ অ্যান এম.এ। দেখতে পেয়েছো যে ক্যাপিটাল লেটারগুলো কীভাবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5, 12 নাম, মাস, ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে। খেয়াল করো, বারের নাম ফ্রাইডে, সানডে, মানডে, এবং মাসের নাম ও ঐতিহাসিক ঘটনার নাম ইত্যাদি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। যেমন হি উইল কাম অন ফ্রাইডে। হি এখানে আমরা 1 নম্বর রুলসের সাথে মিলাই। হিটি এটি হচ্ছে প্রথম অক্ষর, অ্যান্ড উইল কাম অন ফ্রাইডে। ফ্রাইডে এটি হচ্ছে বারের নাম, সেই জন্য এফটি বড় হাতের হয়েছে। রহিম উইল কাম অন জুলাই নেক্সট, এটি মাসের নাম। নেপোলিয়ন ওয়াজ ডিফিটেড অন দ্য ব্যাটল অফ ওয়াটারলু। নাম্বার 6, ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের অন্তর্বর্তী সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। উদ্ধৃতি চিহ্ন। মাদার সেড টু মি নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই এটি একটি উদ্ধৃতি চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, তাই তার প্রথম অক্ষরটি বড় হাতের হবে। নাম্বার 7, প্রনাউন আই এবং ইন্টারজেকশন ও সর্বদাই ক্যাপিটাল লেটার হবে। সবসময় মনে রাখবে যে আই এবং ও যদি সিঙ্গেলভাবে বসে তাহলে তারা সবসময় ক্যাপিটাল লেটার তাদেরকে লিখতে হবে। ইউ অ্যান্ড আই, দেখো আইটি সিঙ্গেলি বসেছে, মাস্ট গো দেয়ার। আই যদি কখনো মাঝখানে বা শেষে বসে তাহলে ছোট হাতের, কিন্তু যদি সে সিঙ্গেল একা বসে তাহলে তাকে ক্যাপিটাল লেটার ডি লিখতে হবে। ইউ অ্যান্ড আই মাস্ট গো দেয়ার, এখানে আইটি প্রনাউন, ইন্টারজেকশন হিসেবে বসেছে ও। ওহ গড ফরগিভ মি। নাম্বার 8, কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। কোনো কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। নাম্বার 8টি গুরুত্বপূর্ণ। আসো এখন আমরা শিখব বর্ণের প্রকারভেদ বা কাইন্ডস অফ লেটার্স। উচ্চারণের দিক থেকে লেটার্সগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়াল কোনগুলো? ভাওয়াল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে ভাওয়াল বলে, অথবা অন্যভাবে বলতে পারি যেসব ওয়ার্ড উচ্চারণ করার জন্য অন্য কোনো লেটার্সের প্রয়োজন হয় না বা সাহায্যের প্রয়োজন নেই, তারা একাই উচ্চারিত হয়, তাদেরকে বলা হয় ভাওয়াল। এরকম ভাওয়াল মোট 5টি রয়েছে। এবং কনসোনেন্ট, যেসব লেটার্স উচ্চারণ করতে ভাওয়ালের প্রয়োজন হয় বা অন্য কোনো বর্ণের প্রয়োজন হয় সেগুলোকে কনসোনেন্ট বলে। এরকম কনসোনেন্ট রয়েছে 21টি। তাহলে আমরা যে শিখেছিলাম লেটার্স হচ্ছে 26টি, ভাওয়াল 5টি এবং কনসোনেন্ট 21টি, টোটাল 26টি। বিটা দেখো, বি উচ্চারণ করার সময় বি সাথে হয় ই অথবা আই যোগ করতে হচ্ছে। সিটি উচ্চারণ করার সময় সি এর সাথে ই অথবা আই যোগ, তদ্রূপ এফটি উচ্চারণ করার সময় তার আগে এটি উচ্চারণ করতে হচ্ছে। এফ, এফ, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিতর ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জি, এগুলোকে উচ্চারণ করার সময় আমার ভাওয়ালের সাহায্যের প্রয়োজন বা অন্য কোনো তাদেরকে উচ্চারণ করার সময় অন্য লেটার্সের সাহায্যের প্রয়োজন হয়, তাদেরকে কনসোনেন্ট বলে। এখন এই ভাওয়াল এবং কনসোনেন্টের মধ্যে আবার কিছু রয়েছে সেমি ভাওয়াল অর্থাৎ অর্ধস্বর। এটি অনেকেই হয়তো জানো না, আজকে সেটি হয়তো জানতে পারবে। ওয়াই এবং ডাব্লিউ এই দুটো শব্দ বর্ণকে অনেক সময় কনসোনেন্ট, অনেক সময় ভাওয়ালস হিসেবে ব্যবহৃত হয়। কখন ভাওয়াল এবং কখন কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়? যদি ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হয় তখন কনসোনেন্ট, আর ওয়ার্ডের মধ্যে বা শেষে ব্যবহৃত হলে ভাওয়ালস হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এদেরকে সেমি ভাওয়ালস বলে। যেমন ইয়ারলি, এখানে ওয়াই হলো কনসোনেন্ট এবং শেষের ওয়াই হলো ভাওয়াল। উইন্ডো, এখানে প্রথম ডাব্লিউটি হলো কনসোনেন্ট এবং শেষের ডাব্লিউটি হলো ভাওয়েল। অর্থাৎ ওয়াই এবং ডাব্লিউকে আমরা সেমি ভাওয়াল বলবো, কারণ তারা কখনো কনসোনেন্ট এবং কখনো ভাওয়াল হিসেবে ব্যবহৃত হয়। যদি প্রথমে ব্যবহৃত হয় তাহলে কনসোনেন্ট হবে, আর যদি শেষে বা মধ্যে হয় তাহলে তাদেরকে আমরা ভাওয়াল হিসেবে ব্যবহৃত হবে, তাই তাদেরকে বলা হয় সেমি ভাওয়ালস। এখন আসো, এই যে আমরা এতক্ষণ ধরে আমরা লেটার শিখলাম, ওয়ার্ড কি?
যেই লেটারগুলো একত্রে মিলে এক বা একাধিক লেটার্সগুলো মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলবো। যেমন ম্যান, ফ্যান, ফাদার। দেখো কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড ম্যান হয়েছে, ফ্যান হয়েছে, ফাদার হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে সিলেবেল। সিলেবেল কী জিনিস? এই সিলেবেলটি এতটাই গুরুত্বপূর্ণ, আমরা যদি কোনো ওয়ার্ডের বানান মুখস্থ রাখতে চাই বা বানান যদি খুব ভালোভাবে শিখতে চাই বা ব্যবহার করতে চাই, তাহলে সিলেবেল খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই সিলেবেলটি যারা মনোযোগ সহকারে দেখবে তাদের আমি আশা করি ইংরেজিতে আর কোনো বানান ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। সিলেবেলটা হচ্ছে একটি ওয়ার্ডের যেটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলে। একেবারে উচ্চারণ, খেয়াল করা, ফাদার একেবারে উচ্চারণ করতে গেলে আমি প্রথমে উচ্চারণ করতে হচ্ছে ফা, তারপর উচ্চারণ করতে হচ্ছে দার, ফা দার। খুব যদি আমি আরও সহজভাবে বলতে চাই, প্রত্যেকটি সিলেবেলে একটি করে ভাওয়াল থাকবে, অর্থাৎ ভাওয়াল নিয়ে সিলেবেল শেষ। আমার সিলেবেল যদি শেষে থাকে তাহলে ফা, আর অনেক সময় দুপাশে কনসোনেন্ট থাকে তখন তাকে সিলেবেল বলবো। যেমন দার, দারের ফা দার। দেখো এটি একটি ভাওয়াল, এর দুপাশে কনসোনেন্ট দিয়ে সে শেষ করেছে, অথবা সে একেবারেই শেষে বসে শেষ করবে, অর্থাৎ ফায়ের শেষে বসে ফাটাকে শেষ করেছে, দারের মাঝখানে বসে সে দারটাকে শেষ করছে। প্রত্যেকটি সিলেবেলে একটা ভাওয়াল থাকবেই। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, একবার না বুঝলে আবার দেখবে, তাহলে আস্তে আস্তে তোমাদের যে কনফিউশনগুলো ওগুলো কেটে যাবে। আসো এই সিলেবেলগুলো আবার প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ হচ্ছে সিলেবেলের উপর ভিত্তি করে ওয়ার্ডের শ্রেণীবিভাগ করা হয়, অর্থাৎ এই সিলেবেলের প্রকারভেদ হচ্ছে 4টি। প্রথমটি হচ্ছে মনোসিলেবিক ওয়ার্ডস, ডাইসিলেবিক ওয়ার্ডস, ট্রাইসিলেবিক ওয়ার্ডস এবং পলিসিলেবিক ওয়ার্ডস। প্রথমে আসো মনোসিলেবিক ওয়ার্ডসটা কি? যেসব ওয়ার্ডসে একটি মাত্র সিলেবেল আছে এদেরকে মনোসিলেবিক ওয়ার্ডস বলে। যেমন ম্যান, ফ্যান একবারে উচ্চারিত হচ্ছে ম্যান, দুপাশে কনসোনেন্ট, সে মাঝখানে বসে আছে, বাউল, ম্যান, ফ্যান। ডাইসিলেবিক ওয়ার্ড, দুটি সিলেবেল বিশিষ্ট শব্দ, যেসব ওয়ার্ডসের দুটি মাত্র সিলেবেল আছে এগুলোকে ডাইসিলেবিক ওয়ার্ডস বলে। যেমন মাদার, মা দার, দুটি সিলেবেল, ফাদার। এখন আসো 3 নাম্বার, ট্রাইসিলেবিক ওয়ার্ড, 3 সিলেবেল বিশিষ্ট শব্দ, যেসব ওয়ার্ডে 3টি মাত্র সিলেবেল থাকে এগুলোকে ট্রাইসিলেবিক ওয়ার্ডস বলে। যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ 3টে সিলেবেল। বাংলাদেশ, বাংলাদেশ, খেয়াল করো বন্ধুরা, প্রত্যেকটি সিলেবেল একটি করে ভাওয়াল আছে, বাংলা দেশ, এবং একবারে যতটুকু পর্যন্ত উচ্চারণ করা যায় তাদেরকে সিলেবেল বলে। ট্রাইসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ বাংলাদেশ এটি একটি ট্রাইসিলেবিক ওয়ার্ড। অ্যাডজেক্টিভ, বাংলাদেশ, এই ধরনের যেসব ওয়ার্ডগুলো রয়েছে যেখানে 3টে সিলেবেল তাদেরকে ট্রাইসিলেবিক ওয়ার্ডস বলে। নাম্বার 4, পলিসিলেবিক ওয়ার্ডস। পলিসিলেবিক ওয়ার্ডস হলো 3-এর অধিক সিলেবেল যেখানে থাকবে তাদেরকে বহু সিলেবেলস বা পলিসিলেবেল ওয়ার্ডস বলা হয়। যেসব ওয়ার্ডসে 3টির বেশি সিলেবেলস আছে এগুলোকে পলিসিলেবিক ওয়ার্ডস বলে। যেমন প্রিপোজিশন, দেখো 4টি সিলেবেল, প্রি, ফো, জি, শান, একটি একটি করে ভাওয়াল আছে, প্রি, ফো, জি, শান। তারপর হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, কমপক্ষে একটি ভাওয়াল ছাড়া সিলেবেল হতে পারে না। এই জিনিসটাই শুধু তোমরা মনে রেখো। এইভাবে কয়েকটি ওয়ার্ড মিলে তোমরা নিজেরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে তোমরা চেষ্টা করো এই সিলেবেলগুলো তোমরা আরও ভালোভাবে বুঝবে। তবে খেয়াল রাখবে এই সিলেবেলটা ভালোভাবে তোমরা শিখবে, কারণ তোমাদের বানানের জন্য এবং সুন্দরভাবে উচ্চারণ করার জন্য তোমাদের এই সিলেবেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিলেবেল সম্পর্কে ভালো ধারণা থাকলে তোমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই 0%। তোমাদের বানান ভুল হবেই না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবে একবার না হয়ে দুবার দেখে ভালোভাবে বুঝে তোমরা
একটি পরীক্ষা দিবে, সেটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তবে খেয়াল রাখবে পরীক্ষা দেওয়ার সময় একটা স্ক্রিনশট রেখে তোমরা পরীক্ষাগুলো দিবে, যার সময় 5 মিনিটস, ঘড়ি ধরে 5 মিনিটস, এবং ফুল মার্কস 10, এবং 5 মার্ক হচ্ছে 10 আউট অফ 10। তোমরা নিজেরাই পরীক্ষা দিয়ে নিজেরাই সেটি সলিউশন করবে। আর যদি 5 মার্ক 10 না উঠে তাহলে তোমরা ক্লাসটি আবার করবে এবং আবার পরীক্ষা দিবে। আমি আশা করি দ্বিতীয়বার তোমাদের 5 মার্ক সকলেরই 10-এ 10 তোমরা পেয়ে যাবে। তো ধৈর্য ধরে শিখবে, বুঝবে, জানবে। সকলকে আমি অনেক কৃতজ্ঞতা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। তো সকল থেকে আমি বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।